আপনি বলবেন হুজুর এই হাদিসে তো হাত তোলা নাই, হাত তুলে নবীজি দোয়া করেছেন এইরকম কোনো প্রমাণ আছে কি নাই? তো বলছি ভাই এইরকম অনেকগুলো প্রমাণ আছে ইউটিউব এবং ফেসবুকে। যারা আমাদের ভিডিও শুনেন, ভিডিও দেখেন, তারা অনেক এই প্রসঙ্গে ভিডিও আপনার দলিল পেয়েছেন। আমি আপনাকে 2 থেকে 3টে দলিল দিচ্ছি, 2-3টি হাদিস দিচ্ছি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম ইবনে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিপিবদ্ধ আল আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরে কুল্লি সালাতিন, নবীজি বলেন কোন ব্যক্তি যদি নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা এই উত্তোলিত হাতকে কোনদিন খালি ফেরত দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি কি বলছেন? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে রাসূলুল্লাহ বললেন কি বললেন না ভাই? বললেন কি বলেন না? নামাজের পরে হাত তুলে কেউ যদি দোয়া করে, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলার এই দোয়াকে অবশ্যই কবুল করেন। এই হাদিস থেকে হাত তুলে দোয়া করার প্রমাণ পাওয়া যায়। 2 নম্বর হাদিস, এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 269 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। হাদিসটি হলো এইভাবে আন আসওয়াদিল আমরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। অর্থাৎ আসওয়াদ আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতার সূত্রে হাদিসটা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরে কোন নামাজ আদায় করলেন ভাই? সুন্নত নামাজ কি একসঙ্গে আদায় করা হয়? না, ফরজ নামাজ। আসওয়াদ আমরির পিতা বলছেন আমি নবীজির সঙ্গে ফজরের ফরজ নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, নবীজি যখন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইনহারাফা, নবীজি একটু ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি ওয়া দাআ, আর 2 হাত তুলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর আমার নবী দোয়া করেছেন কি করেননি ভাই? করেছেন। মুসলমান আরেকটা হাদিস শুনাই, লাস্ট হাদিস তাবরানী শরীফের মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেম হাদিস খানা মাজমাউজ যাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যার বর্ণনাকারী, তিনি দেখলেন একদা যে একজন ব্যক্তি নামাজ পড়ছেন। আচ্ছা, নামাজে আপনার যখন আত্তাহিয়াত পড়েন তখন হাত তোলেন না? আত্তাহিয়াত পড়ার পরে যখন দরুদ শরীফ পড়েন তখন কি হাত তুলেন? না, তখন হাত তুলেন না। দরুদ শরীফ পাঠ করার পরে যখন দোয়ায়ে মাসুরা পড়েন তখন কি হাত তুলেন? তখনও হাত তুলেন না। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন যে উনি দরুদ শরীফ পাঠ করার পরে দোয়ায়ে মাসুরা যখন করছেন তখন হাত তুলে দোয়া করছেন, অর্থাৎ সালামের পূর্বে। যখন সালামের পূর্বে তাকে হাত তুলতে দেখলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিরা যখন নামাজ থেকে ফারিগ হলো, ফারিগ হওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর তাকে বলছেন, হে আমার বন্ধু শুনো, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। অর্থাৎ দয়ার নবী মায়া নবী প্রসঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন তুমি এই নামাজে সালাম ফিরানোর পরে পূর্বেই হাত তুলেছো, এটা নবীর সুন্নত নয়, বরং আমার নবী আপনার নবী নামাজে সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন যে সালামের পূর্বে না সালামের পরে? তো সালামের পর হাত তুলে দোয়া আছে কি নাই? আছে। এখন এরা যদি না করে মরার আগে বুঝবে, মরবে তখন বুঝতে পারবে যে হাত তুলে দোয়া করাটা আমি বন্ধ করে ভুলই করেছিলাম। যাই হোক ভাই, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর কেউ প্রশ্ন? কারো প্রশ্ন?